আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্সারি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে 29 তারিখ মঙ্গলবার দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাস নিয়ে আমি আবারও হাজির হয়ে গিয়েছি তোমাদের মাঝে। জেসমিন আমি খুশি, শিমুল মেমোরিয়াল নর্সারি স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। করোনার এই কঠিন সময়ে তোমরা সবাই ভালো আছো তো? সুস্থ আছো তো? ঘরে আছো তো? হ্যাঁ, আশা করছি তোমরা সুস্থ আছো, নিরাপদে আছো এবং ঘরেই আছো। ঘরেই থেকো, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে পুষ্টিকর খাবার খাবে এবং বাবা মায়ের কথা শুনবে। অপ্রয়োজনে বাসার বাইরে না বেরোনোই ভালো। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতেই হবে, ভিটামিন সি যুক্ত খাবার খাবে। আর বেশি বেশি করে এখন পড়াশোনা করো, যেহেতু সামনে বার্ষিক পরীক্ষা। হ্যাঁ, আর বাবা মার সাথে কথাবার্তা ভালোভাবে বলবে, যেন তারা যে কাজটা বলে সেই কাজটা শুনবে। হ্যাঁ, আর অপ্রয়োজনে নাকে মুখে চোখে হাত দিবে না। আচ্ছা, আজকে আমরা আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাই। চলো, আমাদের প্রথমে যে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে ফাঁকা ঘর পূরণ করুন। ফাঁকা ঘর পূরণ করুন খুব পরিচিত একটা বিষয়। হ্যাঁ, চলো আমরা সাইডে চলে যাই। তোমরা কি বলেছে দেখো শিক্ষার্থীরা, ফাঁকা ঘর পূরণ করুন। ক নম্বরে কি আছে? ফাঁকা ঘর বিয়োগ 16 সমান 34। ফাঁকা ঘর বিয়োগ 16 সমান 34। খ নম্বরে বলেছে 18 গুণ 5 সমান ফাঁকা ঘর। 18 গুণ 5 সমান ফাঁকা ঘর। গ নম্বরে আছে 34 যোগ ফাঁকা ঘর সমান 87। 34 যোগ ফাঁকা ঘর সমান 87। ঘ নম্বরে বলেছে 96 ভাগ ফাঁকা ঘর সমান 6। 96 ভাগ ফাঁকা ঘর সমান 6। শিক্ষার্থীরা, আমি আশা করছি আমার বলার সাথে সাথে তোমরা তোমাদের এই খাতাকে এই ফাঁকা ঘরগুলো তুলে ফেলেছো। এবার চলো আমরা এটা বোর্ডে কমপ্লিট করি। তার আগে আমি বলি, এখানকার যে ফাঁকা ঘরগুলো পূরণ করার সময় অবশ্যই খেয়াল করবে যে ঠিক মতো তুমি কাজটা কমপ্লিট করতে পারছো কিনা। চলো শিক্ষার্থীরা, আমরা বোর্ডে চলে যাই। ক নম্বরে দেখো শিক্ষার্থীরা, ফাঁকা ঘর বিয়োগ 16 সমান 34। ফাঁকা ঘর বিয়োগ 16 সমান 34, এটা কিসের বাক্য বলতো? বিয়োগের অঙ্ক, তাই না? বিয়োগের অঙ্ক, তার মধ্যে প্রথম ঘরটা অর্থাৎ বিয়োজনের ঘরটা ফাঁকা ঘর আছে, আর বিয়োজনেও আছে, বিয়োগফল দেওয়া আছে। আমরা কি জানি শিক্ষার্থীরা? বিয়োজন সমান বিয়োজ্য যোগ বিয়োগফল। তাহলে 34 আর 16 কি করতে হবে? 34 আর 16 যোগ করে দিতে হবে। 34 যোগ 16 যোগ, আচ্ছা 6 আর 4 যোগ করলে কত হয়? 6 এর পর থেকে 4 ঘর গুনতে হবে। 7, 8, 9, 10। কত পেলাম শিক্ষার্থীরা? 10 পেয়েছি। 10 এ কত বসবে? এককের সংখ্যাটা বসবে 0, আর হাতে কত থেকে যাবে? 1। 3 আর 1 এ 4, আর হাতে 1 এ হয় 5। তাহলে আমাদের ফাঁকা ঘরে কত বসবে শিক্ষার্থীরা বলতো? 50। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো খ নম্বরে কি বলেছে। খ নম্বরে বলেছে 18 গুণ 5 সমান ফাঁকা ঘর। 18 কে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে চলো আমরা রাফে অবশ্যই এটা দেখাবো, আমরা সবকিছু রাফে আমরা দেখাবো। হ্যাঁ, 5 8 40, 40 এর 0, হাতে থাকে 4। 5 একে 5 আর 4 এ 9। 5 আর 4 এ যোগ করলে হয় 9। তাহলে আমাদের গুণফল কত আসলো বলো তো শিক্ষার্থীরা? 90। আচ্ছা, গ নম্বর দেখো 36 যোগ ফাঁকা ঘর সমান 87। দুটো সংখ্যা, এই দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে, আর দুটো সংখ্যার ভিতরে একটা সংখ্যা দেওয়া আছে, একটা সংখ্যা দেওয়া নাই। যোগফল দেওয়া থাকলে আর দুটো সংখ্যার ভিতরে একটা সংখ্যা দেওয়া থাকলে অপর সংখ্যাটা বাদ দিতে হবে। কি অপর সংখ্যাটা বের করতে গেলে কি করতে হবে বলো তো শিক্ষার্থীরা? যোগফল থেকে এই সংখ্যাটা যেটা দেওয়া আছে ওটা বাদ দিতে হবে, তাহলে অপর সংখ্যাটা আমরা পেয়ে যাব। তাহলে 87 থেকে 36 কি করতে হবে? বিয়োগ করতে হবে। 87 বিয়োগ 36, বিয়োগ করি। 7 থেকে 6 বাদ দিলে কত হয় শিক্ষার্থীরা? 1। আর 8 থেকে 3 বাদ দিলে কত হয়? 5। তাহলে আমাদের উত্তরটা কত আসছে? 51 আসছে। বসিয়ে দিলাম 51। ঠিক আছে। এইবার শিক্ষার্থীরা দেখো সম্পূর্ণ নতুন একটা ভাগের অঙ্ক। হ্যাঁ, আমরা এর আগে দেখো 96 ভাগ, এই সংখ্যাটা কিংবা কোনো একটা সংখ্যা এখানে দেওয়া থাকতো, ফাঁকা ঘরটা সমান সংখ্যা ওর পাশে দেওয়া থাকতো, তাই না? এখানে দেখো
96 আছে, ভাগ চিহ্ন আছে, কি দিয়ে ভাগ করব সেটা দেওয়া নাই, ভাগফল দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব জানো, এই 6 দিয়ে এই 96 কে ভাগ করে দেখব কত হয়, তারপরে এটা এখানে পেয়ে যাব, ঠিক আছে। 6 ভাগ 96 ভাগ করে দেখি তো কত হয়। 6 একে 6, হ্যাঁ। 9 থেকে 6 বাদ দিলে কত হয় শিক্ষার্থীরা বলো? 3 হয়, উপর থেকে 6 নেমে গেল। 6 এর ঘরে নামটা পড়লে 6 6 36 হয়। 36 এর নিচে 36 বসিয়ে দিলাম, 36 থেকে 36 বাদ দিলে হয় 0। তাহলে আমাদের এই ফাঁকা ঘরে কি বসবে শিক্ষার্থীরা বলো তো? 16 বসবে, ঠিক আছে। এটা আমরা নতুন নতুন ধরনের একটা ভাগ করলাম, আমরা খেয়াল করব, চর্চাও করব, ঠিক আছে। যদি ভাজ্য দেওয়া থাকে ভাগ, ভাজক দেওয়া না থাকে ভাগফল দিয়ে ভাজ্যকে ভাগ করতে হবে, তাহলে ভাজক পেয়ে যাব, ঠিক আছে। নতুন একটা আমরা ভাগটা বারবার চর্চা করব। আশা করছি আমার সাথে সাথে তোমরা তুলে নিয়েছো, রাফটা অবশ্যই খাতায় রাখবে, ঠিক আছে। চলো আমরা তাহলে স্লাইডে ফিরে যাই। এবার দেখো শিক্ষার্থীরা 2 নম্বরে আছে কি? 2 নম্বরে আছে হচ্ছে সংক্ষেপে উত্তর দিন। ক নম্বরে আছে দেখো, এক দিনের আধা অংশ অর্থাৎ 2 ভাগের 1 অংশ সমান কত ঘন্টা। এক দিনের আধা অংশ সমান কত ঘন্টা, তাই বলেছে। এবার আমরা কি বলেছিলাম শিক্ষার্থীরা মনে করো, যখন এখানে দিনের প্রসঙ্গ থাকবে আর উত্তরটা ঘন্টায় চাইবে, তখন আমাদের দিনকে কি করতে হবে? ঘন্টায় রূপান্তর করে নিতে হবে। একদিন সমান কত ঘন্টা বলো? 24 ঘন্টায় একদিন। তাহলে 24 ঘন্টা কত দিয়ে ভাগ করবো বলো তো শিক্ষার্থীরা? নিচে যে সংখ্যাটা থাকবে তত দিয়ে ভাগ করবো। 2 দিয়ে 24 কে ভাগ করবো। তাহলে 2 দিয়ে 24 কে ভাগ করলে কত দুগুণে 24 বলো তো শিক্ষার্থীরা? 12 দুগুণে 24, তাই তো। 12 দুগুণে 24 যদি হয় তাহলে উত্তর কত ঘন্টা হবে? 12 ঘন্টা হবে। একদিনের আধা অংশ সমান কত ঘন্টা? 12 ঘন্টা। এবার শিক্ষার্থীরা আমি তোমাকে বলি, তোমাদেরকে বলছি, যদি এখানে 2 ভাগের 1 অংশ না থাকে 3 ভাগের 1 অংশ থাকতো, কিংবা 4 ভাগের 1 অংশ থাকতো, কি করতাম? 24 কে কি দিয়ে ভাগ করতাম? যদি 3 ভাগের 1 থাকে তাহলে 24 কে 3 দিয়ে ভাগ করতাম। যদি 4 ভাগের 1 থাকতো তাহলে 24 কে কত দিয়ে ভাগ করতাম? 4 দিয়ে ভাগ করতাম, তাই না? এখানে 2 আছে, 2 দিয়ে ভাগ করেছি। যদি 3 থাকতো 3 দিয়ে ভাগ করতাম। ওকে, খ নাম্বারটা দেখো তো, 1 টাকার 4 ভাগের 1 অংশ। দেখো এবার কিন্তু এসছে 1 টাকার 4 ভাগের 1 অংশ সমান কত পয়সা। পয়সা বলেছে, তাহলে আমাদের এই 1 টাকাকে আগে পয়সায় রূপান্তরিত করতে হবে। 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা। এই 100 কে তখন 4 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। 4 দিয়ে 100 কে ভাগ করলে আমরা দেখব 25 পয়সা পাবো, ঠিক আছে। এবার গ নম্বরটা দেখো, বাংলাদেশে প্রচলিত নোটের কাগজের নোটগুলো কয়টি ও কি কি? বাংলাদেশে প্রচলিত কাগজের নোটগুলো কয়টি ও কি কি? শিক্ষার্থীরা আমরা এই পর্যন্ত জেনে এসেছিলাম কাগজের নোট আমাদের 9টা ছিল, কিন্তু এবছরে একটা নতুন সংযোজন হয়েছে, 200 টাকার নোট নতুন সংযোজন হয়ে আমাদের কাগজের নোটের সংখ্যা দাঁড়িয়েছে 10টি। কাগজের বাংলাদেশে প্রচলিত কাগজের নোটগুলো হচ্ছে 10টি। কয়টি? 10টি। কি কি আছে দেখো, 1 টাকার নোট, 2 টাকার নোট, 5 টাকার নোট, 10 টাকার নোট, 20 টাকার নোট, 50 টাকার নোট, 100 টাকার নোট, 200 টাকার নোট, 500 টাকার নোট, 1000 টাকার নোট, ঠিক আছে শিক্ষার্থীরা। এবার দেখো কত কিলোগ্রামে 1 কুইন্টাল। কত কিলোগ্রামে 1 কুইন্টাল? এটা একটা তত্ত্বীয় প্রশ্ন। কত কিলোগ্রামে 1 কুইন্টাল? এটা একটা নলেজ ভিত্তিক প্রশ্ন। 100 কিলোগ্রাম। 100 কিলোগ্রামে 1 কুইন্টাল। কত কিলোগ্রামে 1 কুইন্টাল? 100 কিলোগ্রামে 1 কুইন্টাল। এবার দেখো ও নম্বরে কি বলেছে, 2 হালিতে কতটি? আমরা কি জানি শিক্ষার্থীরা বলো তো, 1 হালিতে কয়টি? 1 হালিতে 4টি। তাহলে 2 হালিতে কয়টি? 4টার 4টা 8টা, 2 হালিতে তাহলে 8টি। 1 হালিতে 4টি, 2 হালিতে 4 দুগুণে 8টি। আশা করছি প্রশ্নগুলো আমার সাথে সাথে বুঝতে পেরেছো এবং তুলে নিয়েছো। চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। কি আছে দেখো স্লাইডে 3 নম্বরে আছে, নিচের সংখ্যাগুলো বানানে লিখুন। এগুলো আমাদের রিভাইজ যাচ্ছে শিক্ষার্থীরা, আমরা তারপর পড়ছি, বানানগুলো খেয়াল করছি যে কোথায় কি আছে, বারবার এটা কিন্তু লেখার ব্যবস্থা করছি, ঠিক আছে। তোমরা বারবার লিখবে, পড়বে, ক্লাস লিখবে, ঠিক আছে। আজকে কি আছে দেখো, 34, 35, 39, 42, 44 এবং 45। চলো আমরা বানানগুলো পড়ে ফেলি। 34, চয়ে ঔকারে চৌ, তয়ে নকলা রস্বইকার, তালব্য স, 34। আবার বলি, চয়ে ঔকারে চৌ, তয়ে নকলা রস্বইকার,
তালব্য স 34 35 পয় চন্দ্রবিন্দু অন্তস্থ অ পয় তয়রাফলা রস্বইকার তালব্য স 35 আবার বলছি পয় চন্দ্রবিন্দু অন্তস্থ অ তয়রাফলা রস্বইকার তালব্য স 35 আবার বলি পয় চন্দ্রবিন্দু অন্তস্থ অ তয়রাফলা রস্বইকার তালব্য স 35 এরপরে আছে হচ্ছে 39 দীর্ঘ উ দন্তান্ন উন চ লয় লয় যুক্ত রস্বইকার তালব্য স 39 আবার বলি দীর্ঘ উ দন্তান্ন উন চ লয় লয় যুক্ত রস্বইকার তালব্য স 39 এবার আছে হচ্ছে 42 বয় রস্বইকার অন্তস্থ অ এর আকার লয় লয় যুক্ত রস্বই তালব্য স 42 বয় রস্বইকার অন্তস্থ অ এর আকার লয় লয় যুক্ত রস্বইকার তালব্য স 42 এবার আছে 44 চয় রস্বইকার চু অন্তস্থ অ এর আকার লয় লয় যুক্ত রস্বইকার তালব্য স 44 আবার বলি চয় রস্ব উ অন্তস্থ অ এর আকার লয় লয় যুক্ত রস্বইকার তালব্য স 44 45 পয় চন্দ্রবিন্দু অন্তস্থ অ পয় তয় আকারে তা পয়টা লয় লয় যুক্ত রস্বইকার তালব্য স 45 পয় চন্দ্রবিন্দু অন্তস্থ অ তয় আকার লয় লয় যুক্ত রস্বইকার তালব্য স 45 শিক্ষার্থীরা আশা করছি তোমরা আমার সাথে সাথে মুখে মুখে পড়েছো এবং খাতায় তুলে ফেলেছো। চলো পরবর্তী স্লাইডে চলে যায়। 4 নম্বরে কি আছে তোমাদের জন্য? 4 নম্বরে আছে দেখো চারটি নিচের মুদ্রাগুলো দশমিক পদ্ধতিতে টাকায় লিখুন। নিচের মুদ্রাগুলো দশমিক পদ্ধতিতে টাকায় লিখুন। 16 পয়সা, 17 পয়সা, 19 পয়সা, 20 পয়সা। ঠিক আছে না? এবার দেখো 16 পয়সাকে আমরা টাকায় লিখতে গেলে কিভাবে করব? 0.16 টাকা। তারপরে 17 পয়সা আছে 0.17 টাকা। 19 পয়সাতে কি করা আছে দেখো 0.19 টাকা। 20 পয়সা সমান 0.20 টাকা। শিক্ষার্থীরা খেয়াল করেছো নিষ্কৃত দশমিকের পরের সংখ্যাগুলো একটা একটা করে আলাদা আলাদা করে বলেছে। কি কি আছে? 0.16 টাকা, 0.17 টাকা, 0.19 টাকা, 0.20 টাকা। তাহলে আমরা কি করব? দশমিকের পরে যে কোনো সংখ্যা থাকলে সেটা কিন্তু আর সম্পূর্ণ অংশ করব না, আমরা এক একটা অঙ্ক আলাদা করে উচ্চারণ করে করব। এবার চলো আমাদের 5 নম্বরে কি আছে। 5 নম্বরে আছে অঙ্ক কষে দেখান। অঙ্ক কষে দেখান। রহিম 56টি চকলেট আছে। রহিমের 56টি চকলেট আছে। যদি সে একদিনে 8টি চকলেট খায় তবে কতদিনে সে চকলেটগুলো শেষ করবে? আমরা আরেকবার বলি, রহিমের 56টি চকলেট আছে। রহিমের 56টি চকলেট আছে। যদি সে একদিনে 8টি চকলেট খায় তবে কতদিনে সে চকলেটগুলো শেষ করবে? গাণিতিক বাক্য ব্যবহার করে সমাধান করব। শিক্ষার্থীরা, রহিমের কাছে ছিল 56টি চকলেট। সে প্রত্যেকদিন কয়টা করে খাচ্ছে? 8টা করে চকলেট খাচ্ছে। তাহলে তার এই চকলেটগুলো শেষ হবে কত দিনে? হ্যাঁ, 8টা করে ভাগ করে দিবে এক একটা দিনে। তাহলে কয় দিনে শেষ করবে 56টা চকলেট? তাহলে বলো তো এটা কিসের অঙ্ক? এটা হচ্ছে ভাগের অঙ্ক। আমরা গাণিতিক বাক্যে দেখো দেখেছি 56 ভাগ 8 সমান ফাঁকা ঘর। 56 ভাগ 8 সমান ফাঁকা ঘর। ঠিক আছে? সমাধান: 8টি চকলেট খায় একদিনে, 56টি চকলেট খায়, 56 ভাগ 8 সমান 60টি। হ্যাঁ, উত্তর 60টি। চলো শিক্ষার্থীরা আমরা এখন বোর্ড থেকে সমাধানটা করে আসি। শিক্ষার্থীরা, গাণিতিক বাক্যটা আমরা একটু লিখে ফেলি। গাণিতিক বাক্যে কি আছে? গাণিতিক বাক্যে প্রথমে ছিল তার কাছে ছিল 56টি চকলেট, তাই না? গাণিতিক বাক্য 56টা চকলেট ছিল আর সে প্রতিদিন খায় হচ্ছে 8টা করে। তাহলে তার কয় দিন লাগবে এই চকলেটটা শেষ করতে? এই হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। অবশ্যই গাণিতিক বাক্য চাইলে আলাদা করে অবশ্যই গাণিতিক বাক্যটা আমরা লিখবো। এই বাক্যটা অবশ্যই লিখবো, এটার জন্য নম্বর আলাদা বরাদ্দ করা থাকে। প্রত্যেকদিন এই কথাটা কিন্তু আমরা বলছি যাতে করে তোমরা ভুলে না যাও। আচ্ছা, এবার তাহলে আমরা বলি 8টি চকলেট খায় কয় দিনে? একদিনে। আমাদের প্রশ্নে কি বলেছে আমরা কিন্তু সেটা খেয়াল করব। কি চাইছে? যেটা চাইবে সেটা আমরা সবার লাস্টে লাইনের লাস্টে লিখবো। ঠিক আছে?
লেখা ছিল সে একদিনে 8টি চকলেট খায়, কিন্তু আমাদের দিনের সংখ্যা চেয়েছে জন্য আমরা কথাটাকে ঘুরিয়ে লিখলাম 8টি চকলেট খায় একদিনে। অতএব 56টি চকলেট খায় 56/8। ঠিক আছে, 56/8। এবার কি করতে হবে বলো, 8-এর ঘরে নামতা পড়তে হবে, তাই তো? নামতা পড়ে দেখবো 7 8 56, তাহলে উত্তর কত আসবে? উত্তর আসবে হচ্ছে 7 দিনে। উত্তর 7 দিনে। ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করছি আমার সাথে তোমাদের তোলা হয়ে গেছে। আমার সাথে সাথে চলো আমরা বোর্ডে ফিরে যাই। শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, আমরা এভাবে করলাম না বোর্ডে, গাণিতিক বাক্য আলাদা করে দেখালাম। 56/8 সমান ভাগাকার এটা দেখিয়েছি। তারপর সমাধান 8টি চকলেট খায় একদিনে, অতএব 56টি চকলেট খায় কত দিনে পেলাম? 7 দিনে পেয়েছি, তাই না? উত্তর অবশ্যই কিন্তু আলাদাভাবে আমরা লিখবো 7 দিনে। এবার চলো শিক্ষার্থীরা আমাদের পরবর্তী স্লাইডে কি আছে? পরবর্তী স্লাইডে আমাদের আছে হচ্ছে নেক্সট ফিডব্যাক। আজকে যে পড়াটা আমরা পড়লাম এই পড়ার উপর ভিত্তি করে আগামী দিন আমাদের জন্য আছে ফিডব্যাক 7। আজকে পড়াটা ভালো করে বাসায় চর্চা করবে, তারপরে ফিডব্যাকটা দিবে। আমার ক্লাস এতক্ষণ ধরে ধৈর্য ধরে শোনার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।